নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী সবাই কুশলে আছো। অধ্যায় 9 অনুশীলনী 9.2 এর চতুর্থ ক্লাস। বন্ধুরা, আজকে অনুশীলনী 9 এর 1, 2, 3, 4, 5, 6, 7 এই যে 7টা এমসিকিউ প্রশ্ন দেওয়া আছে সেটা নিয়ে আমি তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো, এবং এগুলি সব বইয়ের থেকে দেওয়া, এবং এগুলি বোর্ড পরীক্ষাতে এমসিকিউ প্রশ্নেতেও দেয়। তাহলে দেখো, cos থিটা ইজ ইকুয়াল টু হাফ। আমরা জানি cos 60 ডিগ্রির মান হলো কত? হাফ। তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু cos 60 ডিগ্রি, দ্যাট ইজ থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। আচ্ছা, তাহলে cot 60 ডিগ্রির মান কত? দেখো বন্ধুরা, cot 60 ডিগ্রির মান হলো 1/√3। এটা মুখস্থ নির্ভর প্রশ্ন, অর্থাৎ জ্ঞানমূলক প্রশ্ন। এরপরে দেখো 2, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1/3 হলে cos টু দি পাওয়ার 4 মাইনাস sin টু দি পাওয়ার 4 এর মান কত? দেখো তো বন্ধুরা, এই জায়গাটা একটু খেয়াল করে দেখো। cos টু দি পাওয়ার 4 মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটা ইজ ইকুয়াল টু কি আমরা এরকম লিখতে পারি যে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, মানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। তাহলে এই যে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তাহলে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটার সমান দেওয়া আছে কত? 1/√3। তাহলে cos টু দি পাওয়ার 4 মাইনাস sin টু দি পাওয়ার 4 এর মান কত? ওই এটাই হবে 1 দেখো এখানে কত হয়, তাহলে এখানে 1/3। দেখো, এই ঘ প্রশ্নটাই হচ্ছে, মানে যেটা প্রশ্ন দেওয়া আছে ওইটাই উত্তর হচ্ছে। আচ্ছা, এরপরে দেখো বন্ধুরা, আবার কি করা যায় ভালো মতো বুঝতে হবে। cot থিটা মাইনাস 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1/√3। তাহলে 1/√3 হলো cot অফ 60 ডিগ্রির মান হলো 1/√3। তাহলে cot থিটা মাইনাস 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু, অর্থাৎ ঘটনাটা এরকম আসবে, cot থিটা মাইনাস 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু cot অফ 60 ডিগ্রি। তাহলে উভয় পক্ষে একই থাকলে উঠে যায়, তাহলে থিটা মাইনাস 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। তার মানে থিটা সমান কত? 90 ডিগ্রি। এখন দেখো বন্ধুরা, সাইন থিটার মান কত, মানে সাইন 90 ডিগ্রি এর মান কত? আমরা গত ক্লাসে শিখেছি সাইন 90 ডিগ্রি এর মান হলো 1। দেখো এখন 1 কোন জায়গায় আছে? এই দেখো, গ প্রশ্নটা হলো 1। ক্লিয়ার, বুঝতে পারছো বন্ধুরা? এরপরে দেখো 4, tan 3a is equal to tan 3a is equal to √3 হলে, tan 3a is equal to √3 হলে এর মান কত? তাহলে দেখো, tan 3a is equal to √3 সমান কত? tan 3a is equal to tan of 60 ডিগ্রি। অতএব দেখো বন্ধুরা, a সমান কত আসে? tan tan চলে যায়, a সমান আসে হলো 20 ডিগ্রি। দেখো এখানে 20 ডিগ্রি কোন জায়গা আছে? এই জায়গা আছে। এরপরে দেখো 0 ডিগ্রি লেস দ্যান অর ইকুয়াল টু থিটা লেস দ্যান অর ইকুয়াল টু 90 ডিগ্রি এর জন্য sin থিটা এর সর্বোচ্চ মান কত? তার মানে থিটা সমান 0 ডিগ্রি হতে পারে বা 0 ডিগ্রি থেকে বড়, আবার 90 ডিগ্রি বা 90 ডিগ্রি থেকে ছোট। তাহলে দেখো, আমাদের এখানে সর্বোচ্চ মান বলছে। যদি বলতো সর্বনিম্ন মান, সেখানে একটা ভিন্ন কথা, উত্তর কিন্তু ভিন্নটা হতো। তাহলে দেখো, sin 0 ডিগ্রি সমান কত? 0। আচ্ছা, আর sin 90 ডিগ্রি হলো কত? 1। তাহলে সর্বোচ্চ মান কত? 1। দেখো কোন জায়গা আছে? এইখানে। আর যদি সর্বনিম্ন বলতো, তাহলে দেখো এই যে 0টা হয়ে যেত। ক্লিয়ার বন্ধুরা? তা আমাদের যেটা চেয়েছে সেটাই আমরা লিখলাম। এরপরে দেখো 6 নম্বর প্রশ্নটা কি বলছে। দেখো বন্ধুরা, খুব ভালো করে খেয়াল করো, বুঝবে, প্র্যাকটিস করবে, তাহলে দেখবে গণিত জলের মতো সহজ হয়ে যাবে, লাইক অ্যাজ ওয়াটার। আচ্ছা দেখো, 6টা কি বলছে সেদিকে একটু খেয়াল করে দেখো। 6টাই বলছে, আমাদের বই থেকে কি বলছে দেখো, বলছে যে এবিসি সমকোণী ত্রিভুজ এ বি সি সমকোণী ত্রিভুজ এ অতিভুজ
এসি সমান হলো 2 আর এবি সমান 1। তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ এঁকে ফেলি বন্ধুরা। এই দেখো, এটা সমকোণী ত্রিভুজ, এটা এ, এটা বি, এটা সি, এটা 2, এটা 1। তাহলে বিসি স্কয়ার সমান কত হয় দেখো তো বন্ধুরা? 2 স্কয়ার মাইনাস 1 স্কয়ার, 2 দুগুণে 4 মাইনাস 1 সমান হলো 3। অতএব বিসি সমান হলো √3। আমি এটা দেখিয়ে দিলাম আর কি। তাহলে বিসি এর মানটা হলো √3। এখন আমাদের প্রশ্ন কি চাইছে দেখো, ক এক নম্বরে হলো এসিবি কোণ সমান 30 ডিগ্রি। আচ্ছা দেখো তো বন্ধুরা, এসিবি মানে এইটা 30 ডিগ্রি। আমি যখন এই কোণ নেব তখন লম্ব হবে এবি আর ভূমি অতিভুজ হবে এসি, ঠিকই থাকবে। তাহলে 1/2 sin 30 ডিগ্রি, এটা হতেই পারে। তাহলে এসিবি 30 ডিগ্রি, এটা ঠিক আছে। তারপরে দেখো 2 নম্বরে কি বলছে, tan a √3। 2 tan a √3। দেখো তো বন্ধুরা, tan a সমান কত? এইটা আমি যখন tan নিব তখন লম্ব হবে কত? বিসি আর ভূমি হবে কত? এবি। তাহলে tan a সমান লম্ব ভাগ ভূমি √3। হ্যাঁ, এটাও ঠিক আছে। এরপরে দেখো 3 নম্বরে কি বলছে, আমরা প্রশ্নগুলি কিভাবে হবে সেটার দিকে খেয়াল করো। সাইন, এই দেখো সাইন a প্লাস সি ইজ ইকুয়াল টু 0। তুমি খেয়াল করো বন্ধুরা, সাইন a প্লাস সি মানে সাইনের a প্লাস সি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, কারণ বি কোণ 90 ডিগ্রি। তাহলে সাইন a প্লাস সি ইজ ইকুয়াল টু কত হলো? 90 ডিগ্রি হলে মান হবে 1, কিন্তু এখানে ওরা দিছে কি 0, তাহলে এটা হবে না। তাহলে প্রশ্নটার দেখো, নিচের কোণটি সঠিক, নিচের কোণটি সঠিক। ক 1, খ 2, গ 1, 2, ঘ আমি যেহেতু বই থেকে করাচ্ছি সুতরাং বইতে যা দেওয়া আছে তাই লিখবো। 2 ও 3, 2 ও 3। তাহলে দেখো বন্ধুরা, আমাদের 1 আর 2 কোন জায়গায় আছে? এই দেখো 1 আর 2, এটা সঠিক। তাহলে আমরা 6 নম্বর প্রশ্নের সমস্যার সমাধানটা করে ফেললাম। এখন দেখো 7 নম্বরে কি বলছে। তাহলে আমরা এটা মুছে দিলাম। হ্যাঁ, মুছে দিয়ে দেখো 7 নম্বরে কি বলছে। 7 নম্বর বলছে এবিসি সমকোণী ত্রিভুজের অতিভুজ এসি ইজ ইকুয়াল টু 2, এবি ইজ ইকুয়াল টু 1, মানে একই কথা বলা আছে। আর কি বলা আছে? cos a ইজ ইকুয়াল টু sin c। আচ্ছা, cos a দেখো তো, 1 নম্বরে হলো cos a ইজ ইকুয়াল টু sin c। 2 নম্বরে কি বলা আছে? cos a প্লাস sec a ইজ ইকুয়াল টু 5/2। 3 নম্বরে কি বলা আছে? tan c ইজ ইকুয়াল টু 2/√3। এত হলে নিচের কোণটি সঠিক, এত হলে নিচের কোণটি সঠিক। দেখো বন্ধুরা, কতে দিয়ে আছে 1 ও 2, খতে দিয়ে আছে 2 ও 3, গতে দিয়ে আছে 1 ও 3, ঘতে দেওয়া আছে 1, 2 ও 3। আচ্ছা দেখো বন্ধুরা, এবার খুব ভালো করে লক্ষ্য করো। cos a, cos এর সমান কত? এই কোণটা cos এর সমান হলো ভূমি ভাগ অতিভুজ, তার মানে 1/2 sin c। sin c সমান কত দেখো তো? ab টা লম্ব, তাহলে 1/2। তাহলে এটা ঠিক আছে। 1 নম্বর এটা ঠিক আছে। 2 নম্বর এটা দেখো cos a, তাহলে cos a সমান এখানে কত আছে দেখো তো? cos এর সমান হলো ভূমি ভাগ অতিভুজ, তার মানে হাফ, আর sec a অতিভুজ ভাগ ভূমি, তার মানে এত। এটাকে লসাগু করলে হলো 2, 1, 4 ইজ ইকুয়াল টু 5/2। তাহলে দেখো আমার 5/2 আছে, এই যে এটা 2 ও ঠিক আছে। tan c, tan থিটা সমান লম্ব ভাগ ভূমি, তাহলে আমরা যে কোণ নিব সেই কোণ সংলগ্ন বাহুটা হলো ভূমি।
আর লম্ব তো এবি আছেই 1/√3, এখানে আছে 2/√3, তাহলে এটা হবে না। তাহলে দেখো তো 1 ও 2 কোন জায়গা আছে, এই দেখো 1 ও 2, এই যে কটা সঠিক। তাহলে বুঝতে পারছো বন্ধুরা, আমি তোমাদের সাথে কত 6 করলাম, 7, এটা হলো 7 নাম্বার একটা, এটা 6 না, এটা হলো 7। তাহলে দেখো বন্ধুরা, আমরা জিনিসগুলি ক্লিয়ার বুঝলাম কিনা, অথবা আমাদের কোনো সমস্যা হলো কিনা। যদি আমরা বুঝে থাকি তাহলে কি করব, অনুশীলন করব। তুমি একটা জিনিস খেয়াল করো, অনুশীলন ছাড়া কোনো কিছুই তুমি পারবে না। মানে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তোমরা দেখার সময় ভিডিওটা টেনে দেখো, বোঝার সময় নিখুঁতভাবে বুঝো, দেন প্র্যাকটিস করো, দেখো তোমাদের কোনো সমস্যা হবে না। থ্যাংক ইউ বন্ধুরা, সবাই ভালো থাকো ও সুস্থ থাকো।